হাই বন্ধুরা, শ্রেয়ার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের দেখাবো সর্ষে দিয়ে রুই মাছের একদম পাতলা একটা ঝোল, যেটা খুব সুন্দর টেস্ট হয়, একদম কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়া। দেখে নিন তার জন্য কি কি লাগছে। তার জন্য লাগছে রুই মাছের টুকরো টুকরো করে আমি কেটে নেওয়া রুই মাছটাকে নিয়ে নিয়েছি। এমনি রুই মাছ আপনারা যে কোনো এটা কাতলা দিয়েও করতে পারেন, রুই দিয়েও করতে পারেন। আর নিয়েছি হচ্ছে সাদা তেল, হলুদ গুঁড়ো, লবণ, সাদা সর্ষে আর কাঁচা পাকা লঙ্কা। ব্যাস, আর কোনো ইনগ্রিডিয়েন্টস লাগবে না। এই অল্প তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমাদের রেডি হয়ে যাবে সর্ষে দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে এবার মেখে 5-10 মিনিট রাখবো, তাহলে মাছের মধ্যে নুনটা ভালো করে ঢুকে যায়। খুব সুন্দর করে মাছটা নুন হলুদ দিয়ে মেখে নেবো। আর সর্ষেটাকে আমি বেটে নেব। সর্ষে লবণ আর হলুদ দিয়ে বেটে আমি ছেঁকে রাখবো। সর্ষের ছিবড়া গুলো রান্না ইউজ করবো না। একটু জল দিয়ে সর্ষেটা ধুয়ে জলটা আমরা নেবো। দেখুন, মাছটা আমি মেখে নিচ্ছি খুব ভালো করে। আর সর্ষেটাও আমি বেটে নিয়ে ফিরে আসছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি মাছগুলো খুব সুন্দর করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিচ্ছি। পুরো মাছটাই আমি এই প্রসেসে সুন্দর করে ভেজে নিয়েছি। ভেজে মাছগুলোকে তুলে নিয়ে আমি ওই মাছগুলো আবার তেলের উপর দিয়ে দিয়েছি। দিয়ে এবার দিয়ে দিলাম সর্ষে ধোয়া জল। কোনো ফোড়ন ইউজ করিনি, কিচ্ছু ইউজ করিনি, শুধু মাছগুলোকে ভেজে নিয়ে ওর মধ্যে সর্ষে ধোয়া জল দিয়েছি আর লবণ আর হলুদ দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে ফুটতে দেবো। পাকা লঙ্কাগুলো চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে শুধু ফুটতে দিতে হবে, মাছের ঝোলটা ফুটে অনেকটা কমে আসবে। মিনিট 10 খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এবার আমি মাছের ঝোলটাকে ঢেলে নেব। এরপরে হচ্ছে নেক্সট প্রসেস। এই প্রসেসটাতেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা অসম্ভব সুন্দর আসে। একটা অসম্ভব সুন্দর স্মেল হয়, যার জন্য খুব ভালো লাগে রেসিপিটা। দেখুন, আমি মাছের ঝোলটা ঢেলে শুধু সাদা তেল খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। প্রচন্ড, যতটা ভালো আপনারা গরম করবেন স্মেলটা তত ভালো আসবে। গরম করে মাছের ঝোলটা ছেড়ে দিয়েছি, কোনো ফোড়ন দিইনি। মাছের ঝোলটা ছেড়ে দিয়ে আবার একটুখানি মিনিট 2-3 ফুটতে দেবো। আমি মাথার লেজাটাকে তুলে নিয়েছি, নিয়ে এবার আমি লঙ্কাগুলো একটু হাতা দিয়ে ঘেটে নিচ্ছি। খুব সুন্দর রেসিপি, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের রেসিপিটা। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, মাছের ঝোলটা আমাদের রেডি। কোনো ইনগ্রিডিয়েন্টস ছাড়া শুধু ফুটতে দিতে হবে ভালো করে, তাহলে রেডি হয়ে যাবে। আর যে নেক্সট স্টেপটা আমি আপনাদের দেখালাম ওটা অবশ্যই করবেন, তেলটা গরম করে ফোড়নটা দেবেন। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের সর্ষে দিয়ে রুই মাছের ঝোল। এটা আপনারা কাতলা মাছ দিয়েও করতে পারেন। খুব সুন্দর একটা রেসিপি।